হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো উমঙ্গ অ্যাপের মাধ্যমে কীভাবে আপনার পিএফ ব্যালেন্স দেখবেন। প্রথমে উমঙ্গ লোড করে নেবেন, তারপরে উমঙ্গ অ্যাপটিকে ওপেন করবেন। তাহলে গেট স্টার্ট যে অপশানটি দেখা যাচ্ছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার দেখছেন যে এটা ওয়েলকাম টু উমঙ্গ বলে রয়েছে এবং গেট স্টার্টেড যে অপশানটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, সেখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে, যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পিনকোড এছাড়া লগ ইন উইথ ওটিপি দিয়েও আপনি লগ ইন করে নিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি ফার্স্ট টাইম হন, তাহলে নিচে দেখুন রেজিস্টার হেয়ার বলে যে অপশানটি আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে যে মোবাইল নাম্বারটিতে আপনি রেজিস্টার করতে চাইছেন সেই নাম্বারটি দিতে বলা হবে। আর যে চেক বক্স রয়েছে এগ্রি করার জন্য টার্ম অ্যান্ড কন্ডিশন, সেটিকে চেক করবেন এবং নিচে দেখুন ব্লু কালারের যে রেজিস্টার বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে পরবর্তী ইন্টারফেস যেটি আসবে সেটি এরকম হবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এই ভেরিফিকেশন কোডটি হবে 6 ডিজিটের। তো সেই 6 ডিজিট ভেরিফিকেশন কোড এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করা হলে যে ব্লু কালারের ভেরিফাই ওটিপি বলে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার পরবর্তী ইন্টারফেস যেটি দেখতে হবে সেটি কীরকম হবে চলুন আমরা দেখে নিই। দেখুন এরকম হবে। এরপরে আপনাকে সেট করতে বলা হবে এমপিন অ্যাকাউন্টটিকে ওপেন করার জন্য। এখানে 6 ডিজিটের একটা এমপিন বানিয়ে নেবেন আপনি, 6টা ডিজিট দেবেন এবং যে কোনো নাম্বার দিতে হবে আপনাকে, এখানে শুধু নিউমেরিক ইউজ হবে। তারপর নেক্সট করবেন। নেক্সট করলে পরে আপনার পুরো যে লগ ইন সিস্টেম, অর্থাৎ আপনার যে লগ ইন প্রসেস, সেই লগ ইন প্রসেসটি সম্পন্ন হয়ে যাবে। দেখুন কিভাবে, যখনই নেক্সট করব আপনার পুরো লগ ইন হয়ে গেছে এবং এখানে আপনাকে একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এবং সিকিউরিটি কোশ্চেন দিয়ে রাখতে বলছে। আপনি এগুলো পরেও করতে পারেন, স্কিপ করে দেবেন। এরপর সার্চ অপশন যেটি দেখতে পাচ্ছেন, সার্চ ইন উমঙ্গ, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার সামনে বিভিন্ন অপশান আসবে। আপনি ওখানে ইপিএফও টাইপ করবেন। টাইপ করার পরে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসবুক অর্থাৎ ভিউ পাসবুক যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে পরে আপনাকে আপনার যে ইউএন নাম্বার রয়েছে সেটি আপনাকে দিতে বলা হবে। ইউএন নাম্বারটিকে আপনি এখানে টাইপ করে দেবেন। আমি এখানে ইউএন নাম্বারটিকে টাইপ করছি। এরপর গেট ওটিপি যে অপশানটি আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ওটিপি পাঠানোর জন্য, অর্থাৎ আপনার যে ইউএন নাম্বার সেটিকে ভেরিফাই করার জন্য। তাহলে আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। দেখুন এখানে ওটিপি মোবাইল নাম্বারে সেন্ড করা হয়ে গেছে। এই ওটিপি 6 ডিজিটের ওটিপি হবে। এই ওটিপিটিকে আপনি কপি করে নিতে পারেন, এছাড়া নিজে লিখে নেবেন কোনো পেজে। তারপর এন্টার ওটিপি যে অপশান আছে সেখানে আপনাকে এটি টাইপ বা পেস্ট করতে হবে। এখানে আমি ওটিপি যখনই পেস্ট করে দেবো, তারপর যে ব্লু কালারের সাবমিট অপশানটি আছে সেই সাবমিট অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সমস্ত তথ্য, অর্থাৎ আপনি কোন অর্গানাইজেশনে কাজ করেন সেগুলো শো করবে। যদি আপনি 2-3টে অর্গানাইজেশনে কাজ করেছেন তো সমস্ত অর্গানাইজেশনের নামগুলি শো করবে। কারেন্ট যে অর্গানাইজেশনে আপনি কাজ করছেন সেটি দেখার জন্য কীভাবে দেখবেন আপনার ব্যালেন্স, চলুন দেখে নিন। দেখুন এখানে আপনি যে কোম্পানিগুলোতে কাজ করেছেন সেগুলি দেখা যাচ্ছে। এবার এখান থেকে আপনি যে কারেন্ট কোম্পানিতে কাজ করছেন তার উপরে আপনাকে ট্যাপ করতে হবে। এই জন্যই আপনি ট্যাপ করবেন কারণ আপনি আপনার ব্যালেন্স, অর্থাৎ কারেন্ট ব্যালেন্স আপনার কত রয়েছে সেটি আপনি দেখতে চাইছেন। তো চলুন এখানে আমি ট্যাপ করে নিলাম। তারপর এখানে সমস্ত তথ্য, অর্থাৎ আপনার নিজের কত শেয়ার রয়েছে, আপনার কোম্পানি কত শেয়ার দিয়েছে এবং আপনার পেনশনে কন্ট্রিবিউশন কত হয়েছে, আপনি সমস্ত তথ্য এই অ্যাপের মাধ্যমে ইপিএফও যে পোর্টাল রয়েছে লগ ইন করে দেখতে পারবেন। এরপর ওপরের দিকে যদি আপনি একটু উঠিয়ে নিয়ে যান তাহলে ডাউনলোড বলে একটি অপশান থাকবে। এটিকে যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে পিডিএফ ফরম্যাটে আপনার টোটাল ডিটেলসটি একটি পিডিএফের আকারে ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।